শুধু নারী নির্ভর কাজগুলো কম হয়। আমরা পুরুষ বিদ্বেষী নয়, আমরাও করব। কিন্তু তখন তো আসলে একটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল আমাদের সবার। আমরা সবাই ভাবছিলাম যে আমরা আর্টিস্ট হিসেবে ব্লক হয়ে যাচ্ছি, আমরা কাজ করতে পারছিলাম না। তো তখন যখন পিপলু ভাই বললেন যে আমাদের সবার আমরা একটা কাজ করতে চাই, আবার শুরু করতে চাই, একটু একটু করে করতে চাই, সেই আর্টিস্টিক প্র্যাকটিসটা আসলে রাখবার জন্যই আমরা প্রথমত ডিসিশন নিয়ে ছবিটা করব, ফিল্মটা করব, এবং খুবই লিমিটেডভাবে। তো লিমিটেডভাবে যে বিষয়টা লিমিটেড থাকেনি, পরে অনেক বড় আকার হয়ে গেছে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ফুল লেন্থ ফিচার ফিল্ম। জয়া আর শারমিন চরিত্র কিন্তু দুজন, মূলত আরও কিছু এক্সটার্নাল চরিত্র আছে যারা এক্সটার্নালভাবে এসছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অভিজ্ঞতা তখন সবাই খুব সেফটি মেজার সব কিছু বিচার করে হিসেব করে আমরা কাজটা করেছি। 5 বছর পর এলো, কিন্তু তাও ভালো লাগছে আমার ভীষণ, এবং আমার মনে হচ্ছে যে এই ফিল্মের যেই দর্শক যারা আছেন এই ধরনের ছবি দেখতে চান, তারা সত্যি এসে দেখবেন। আপনারা ফিল্মটা দেখুন, সেজন্য আমি বলবো দর্শকদেরকে ফিল্মটা দেখতে, কারণ আমরা জানি যে মঞ্চে ভীষণ সফল একজন অভিনেতা এবং দুর্দান্ত একজন সহকর্মীও। একই সাথে আমাদের দুজনের অবশ্যই একজন খুব ভালো অভিনেতাকে পাশে সহশিল্পী হিসেবে পাওয়া তো একটা বড় বিষয়, এবং একই সাথে যখন উনি মানুষ হিসেবেও খুব উন্নত মানের হয়, তখন এটা আসলে বাড়তি একটা ভালো লাগা থাকে আমাদের সবারই। তো আমার মনে হয় এই উত্তরটা আপনারা হলে গিয়ে দেখতে পাবেন যে আমাদের কেমিস্ট্রিটা আসলে কেমন ছিল। দর্শকদেরকে বলবো হলে গিয়ে দেখতে। চ্যালেঞ্জ শুধু আমার জন্য, অভিনেতা হিসেবে আমাদের জন্য নয়, চ্যালেঞ্জটাই হলো যে অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নারী কেন্দ্রিক, নারী নির্ভর নয়, নারী অভিনেতা নির্ভর নয়, খুব ভালো সিনেমা হয় না, বড় সিনেমা হয় না, বড় আকারের বা শুধু নারী নির্ভর কাজগুলো কম হয়। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এটা চাই না। আমরা চাই দুটোই হোক। আমরা পুরুষ বিদ্বেষী নয়, পুরুষ অভিনেতারা অভিনয় করবে না তা নয়, ওদের সাথে বন্ধুর মতো একসঙ্গে আমরাও করব, কিন্তু আমাদেরও ওমেন লিড দরকার, ওমেন সেন্ট্রিক ক্যারেক্টার দরকার, ওমেন সেন্ট্রিক গল্প প্রয়োজন। যে জন্য আপনি দেখবেন যে সব রকম অভিনয় থাকবে, যত বেশি সিনেমা হবে আমাদের জন্য তত বেশি ভালো। অ্যাকশন, থ্রিলার, ড্রামা, নানান কিছু হবে যেগুলো আমরা ঈদে দেখতে পাবো, আরও অনেক ছবিও সেগুলো তখন আসবে। তো সেটার আগে শুধুমাত্র দুজন নারী চরিত্রের উপর ভর দিয়ে একটি ছবি, একটি মিষ্টি ছবি, একটি ভালো এক্সপিরিয়েন্স সবার জন্য, সেটা আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমরা দুজন করতে পেরেছি পিপলু ভাইয়ের হাত ধরে, সেজন্য পিপলু ভাইয়ের কাছে আমরা অবশ্যই গ্রেটফুল। এরকম করোনার সময়ে শুধুমাত্র দুজন নারী চরিত্র ওপরে ভর করে নারী চরিত্র দিয়ে এই ছবিটি নির্মাণ করেছেন, এবং আমরা সবচেয়ে বেশি নারীদেরকে বলবো একটু দেখবার জন্য, কারণ এটা শুধুমাত্র যে আমার আর মানে জয়া আর শারমিনের গল্প তা নয়, বিভিন্ন নারীর জন্য এটা একটা ইন্সপায়ারিং গল্প। তাদের স্ট্রাগল, তাদের অনুভূতি, সব কিছুর একটা আবার নতুন করে রিডিসকভার করতে পারবে সবাই।